আমি যে বাগানের মধ্যে রয়েছি সেই বাগানে সম্পূর্ণ গোল্ডেন এইড, অন্য কোনো ভ্যারাইটি নেই। এই মাসটা মূলত রোজার মাস, আর এই মাসটায় প্রচুর পরিমাণে ফলের দাম থাকে। যে ফলটা আপনারা দেখছেন, যে গোল্ডেন এইড, এর দাম আকাশ ছোঁয়া থাকে। আর এই ফলটা খুব সহজেই মার্কেটে কিন্তু ভালো দাম পাওয়া যায়। আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে আমরা আকর্ষণীয় কিছু টিপস রাখছি, যে টিপস দেখে আপনিও একজন পেয়ারা চাষি হতে পারেন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদা নমস্কার, কেমন আছেন? হ্যাঁ নমস্কার দাদা, ভালো আছি। আপনি ভালো তো? হ্যাঁ অবশ্যই ভালো আছি। গোল্ডেন এইড তো লাগালেন, কতটা এরিয়ায় লাগিয়েছেন? এটা আমার 1 বিঘা জমি আছে টোটাল। কতদিন বয়স গাছের? গাছের এই 1 বছর বয়স, 1 বছর 1 হচ্ছে। বছর বয়স। হারভেস্ট শুরু করলেন কতদিন আগে থেকে? হারভেস্ট তো গাছ লাগানোর মোটামুটি 7 মাস বয়স থেকে আমি হারভেস্ট শুরু করে দিয়েছি। 7 মাস বয়স থেকে? হ্যাঁ হারভেস্ট মানে বেচাকেনা শুরু। আপনার এই অ্যাড্রেসটা, আপনার নাম অ্যাড্রেসটা একটু যদি বলেন। আমাদের গ্রাম রাউতারা, হ্যাঁ। পোস্ট নদিয়া বিষ্ণুপুর, জেলা নদিয়া, থানা কোতোয়ালি। কৃষ্ণনগরের খুব হ্যাঁ কাছে। কৃষ্ণার কাছেই। কৃষ্ণনগর থেকে 3 থেকে 4 3 কিলোমিটার। 4 কিলোমিটার। এই যে গোল্ডেন এইডটা লাগালেন, প্রথমত বলি কিভাবে এর খোঁজ পেলেন গোল্ডেন এইডটা? ইউটিউব খুব ঘাটাঘাটি করি, বুঝলে, এক সময় দেখতে দেখতে দেখছি পেয়ারা জিনিসটা দেখে খুব আমি খুব আকর্ষিত লাভজনক, হলাম। লাভজনক। আকর্ষিত হলাম যে দেখি চাষটা করা যায় কিনা। তা ইউটিউব দেখেই ওই বিপুল কাকা আছে চিত্তশালী, হুম। ইটেবাড়িয়ার ইটেবাড়ি। ইটেবাড়ির বিপুল কাকা আছে, ওনার সঙ্গে যোগাযোগ করে পেয়ারাও নিয়ে এসেছি, আবার কাঁঠালও আছে আমার। কাঁঠাল তো মোটামুটি 2-3 থেকে 3 বছর বয়স। হ্যাঁ। আর গোল্ডেন এইড এটা এই সবে 1 বছর। গোল্ডেন এইড কমার্শিয়ালি কত বাই কত লাগিয়েছেন? আমি 4 হাত বাই 4 হাত লাগিয়েছি। 4 হাত বাই 4 হাত মানে 6 ফুট বাই 6 6 ফুট। ফুট 6 ফুট। তাতে আমার এটা কি সঠিক? 1 বিঘাতে 400 গাছ ধরেছে। 400? 400। এটা কি সঠিক? হ্যাঁ এটাই সঠিক। গাছ একটু দেখাই আপনাদেরকে। এটা দেখান, আপনি গাছের দেখান। মানে সেন্টার যদি আমি ধরি, হুম, সেন্টার থেকে 2 ফুট, এতটা 2 ফুট হবে। হুম, সেন্টার থেকে 2 ফুট, মানে সেন্টার থেকে 2 ফুট যদি রাউন্ড করি, হুম। একেবারে ঠিক গাছ। আর এই গাছটা কি মাসে হার্ড বোলিং করতে বলেছে? এই জ্যৈষ্ঠ মাসের দিকে। জ্যৈষ্ঠ মাসে হার্ড বোলিং হবে, মানে ওই গাছ জন্য এখন তো কিন্তু আর বড় হবে না। এখন তো কাটিংও বন্ধ করে দিয়েছি। কাটিং বন্ধ করে দিয়েছেন, আর ফল নেবেন না? না 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 না, এই যে এইসব ফুল থেকে এগুলো নেবো না আর। এই আচ্ছা, ফুলও যা নেবেন মাল না? আছে আপনি গোনেন না কত মাল আছে গাছে এখনো। মানে রোজার মাসে এখন আমি ফেব্রুয়ারির 24 কি 25 তারিখ শুট করছি। হুম, রোজার মাসে দাঁড়িয়ে মাল যা নেওয়ার প্রায় শেষ। এই যে প্যাকিং দেখছেন, এই প্যাকিং আর কিন্তু এর পরে আর হবে না, খুব কম হবে, আর খুব কম। হলেও খুব কম এই হবে। যেগুলো ফুটছে সেগুলো তো রাখা যায়, দু একটা রাখা যায়। আর যেগুলো ফুটেনি ফুল সেগুলো রাখবো না। মানে সিজন হচ্ছে এই যে চৈত্র বৈশাখ মাসটা পেয়ারার প্রচুর দাম থাকে, কারণ অন্য ভ্যারাইটি গুলো ফুল আসে, হুম, আর এই টাইমটাই গোল্ডেন এইডটাই সেই টাইমে ফল কিন্তু হারভেস্ট শেষ হয়ে যায়। হুম। মোটামুটি একটা গাছ থেকে কত কেজি নিয়েছো একটু আইডিয়া দিতে পারবে? সেরকম আইডিয়া বলতে আমার মোটামুটি 10 কুইন্টাল বিক্রি হয়ে গেছে এই জমি থেকে টোটাল। 10 কুইন্টাল বিক্রি করে ফেলেছো? বিক্রি হয়ে গেছে। এখনো প্রায় 10 কুইন্টাল রয়েছে। হ্যাঁ তা তো আছে, দেখুন না সব গাছ দেখলে তো মোটামুটি বুঝতে দাম পারবা। কিরকম এভারেজ ছিল? 70 টাকা। মানে আপনি 10 কুইন্টাল ইনটু 70 ধরতে হুম, পারি, হুম, আর মোটামুটি 10 কুইন্টাল ইনটু 70 আর বিক্রি করবে। এটা প্রথম বছরের হিসাব। তা পরের প্রথম- বছর গিয়ে কি হবে আপনি সেটা। সেটা তো বাদ থাক। হুম। এবার ব্যাপার হচ্ছে যে এই যে ফল তো বাগান থেকে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, সে নিয়ে যাচ্ছে। মানে বাড়িতে এসে নিয়ে যাচ্ছে ওরা। কোনো খাটনি নেই যে ফল আমাকে বেচতে হবে। হুম, যারা বায়ার আছে, যারা কেনে, তাদেরকে একটু অ্যাড্রেসটা বলে দিতে হবে যে আমার এখানে পেয়ারা চাষ হচ্ছে। আমার এক কাকা আছে কৃষ্ণনগরে, ওই মানে বললে আমার এখানে পেয়ারা বাগান আছে, ওই যেই শুনেছে ব্যাস সেখান থেকে ফোনের পর ফোন, দাদা আমরা নেবো, আমরা নেবো। কাউকে দেবেন না, কারণ কাউকে এটা দেবেন খুব না। একটা বিষয় হচ্ছে যে এই যে ফলটা, এই ফলটা বাইরে পাঠানোও যাচ্ছে, মোটামুটি 4 থেকে 5 দিন কোনো সমস্যা হচ্ছে না। না 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 না, কোনো এই যে ব্যাপার না। প্যাকিং করার ফলে ফলটা কিন্তু একটা মানে যে একটা হার্ড হয়ে যাচ্ছে, প্লাস এই ফলটা কিন্তু আপনি মার্কেটে নিয়ে গিয়ে 4-5 দিন রাখতেও পারছেন। কোনো অসুবিধা নেই। যে ফলগুলো আমরা ভিয়েতনাম, থাইল্যান্ড থেকে আমরা ইনপুট করি, সেই ফলগুলোর সেম কিন্তু এই ফলগুলো। একটা জিনিস, সেই ফলগুলো
মার্কেটে এসে 7 থেকে 8 দিন পরে কিন্তু আমাদের কলকাতা আসছে। মার্কেটে আরে এটা রিসেন্ট। এই ফলটা নিয়ে গিয়ে আজকে সকালবেলায় যদি আমরা তুলি, সেই ফলটা সন্ধ্যাবেলায় আমরা মানে মার্কেটে মানে মানুষকে খাওয়াতে পারছি। আজকে আজকে আপনার আসার আগে সকালবেলা 2 কুইন্টাল আমি ভেঙেছি। আজকের কি রেট ছিল? আজকে 90 টাকা দিয়েছে। এই যে আমি যত গাছগুলো দেখছি, এক একটা গাছ থেকে কত কেজি করে হারভেস্ট তাও করছে? তো সব নিতে পারেনি ও। তাও দেখুন না, সব গাছে তখন মাল আছে, সব মাল নিতে পারেনি। বলছে সব আবার মাল। আবার কালকে এসে নিয়ে যাবে বলছে। মানে মানে মোটামুটি 2 কুইন্টাল নিয়ে গেছে বেচে পাকা গুলো। মানে কতদিন পর পর হারভেস্ট করো? উম, একদিন পর একদিন? দিন মোটামুটি 4-5 দিন পর পর। মানে একবারে 2 কুইন্টাল 3 হুম। কুইন্টাল রেগুলার হারভেস্ট করো? না, 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 না। রেগুলার করলে কি আর হয়? যেগুলো পাকা সেগুলো নিয়ে যাচ্ছে। নিয়ে হ্যাঁ, আবার 4-5 দিন পর এবারে মালটা যদি একবারে বেশি নেয় তাদেরও তো এবার ব্যাপার হচ্ছে রোজার মাস, এই মাসটাই খুব চাহিদা থাকে হুম। আর এই মাসটায় দামও কিন্তু হাই। না, এর চাহিদা সারা বছর। এই রোজার মাস বলে না। না না, একটু চাহিদাটা এই টাইমটাই বাড়ে, হুম। কারণ রোজার মাসে হ্যাঁ, যেমন ফলের 70 চাহিদা। টাকা বেচছিলাম 90 টাকা হয়ে গেছে। 90 টাকা 20 টাকা এই চাহিদাটা রেটটা একটু হাই হয়ে গেছে। পরিচর্যা কেমন করছো? পরিচর্যা তো আছেই। ধরো সব চাষে পরিচর্যা না করলে কিছুই হবে না। এর পরিচর্যাটা মেইন। যত তুমি পরিচর্যা করবে এর থেকে তত মাল পাবা। এখান থেকে। কোনো গাছ দেখছি 5 ফুট হয়ে গেছে, আবার হুম। কোনো গাছ আমার মাঝার সমান হুম, রয়েছে, হুম, মানে 2.5 ফুট 3 ফুটও রয়েছে, হুম, কোনোটা হুম। 6 ফুটও হয়ে এরকম গেছে। হয়ে যায়। যে গাছে প্রচুর ফল নিয়েছো, হুম, যেটা আইডিয়া পাচ্ছি, সে গাছটা ছোট রয়েছে। হুম, যে গাছে একটু কম ফল কম নিয়েছো ফল হয়েছে সে গাছটা সেগুলো একটু একটু বড়। যেমন এই পিছনে গাছটা হুম। প্রায় 4 ফুটের 4 কাছে ফুট হবে। করে। এই গাছটা যদি দেখি, এই গাছটা 2.5 ফুট 3 ফুট এই রয়েছে। গাছটা দেখো আগে যা মাল নিয়েছি মানে হালের মাল কম, ওটা হালে আবার কিন্তু অনেক মাল ধরেছে। মানে অনেক রিসেন্ট মাল, হ্যাঁ। এসছে। মানে এই গাছ পরিচর্যার কথা যখনই হয়, একটা ভালো আমি মনে করি যে ব্যয়বহুল একটা চাষ। হুম, প্যাকিং করতে প্যাকিং হয়, এর ডাল কাটতে হয়, প্রত্যেকটা দিন এই জমিতে পড়ে থাকতে হয়। হ্যাঁ, আমার তো শুধু এটা চাষ না, আরো হুম। চাষ আছে। হুম, তার ফাঁকে যে সময় পাই সেটা দেন। মানে মানে যত সময় দেয়া যাবে এর। কারোর যদি 10 বিঘে জমি থাকে, 2 বিঘে গোল্ডেন এইট করলে কোনো না, অসুবিধা নেই। না, 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 করা যাবে। সে চালিয়ে হুম, নিতে হুম, পারবে। হুম। ও নিজেই করতে পারবে, অসুবিধা নেই। মানে একটু যদি হিসাব করি, সপ্তাহে আ নেই 4 কুইন্টাল মাল হ্যাঁ, যাই সেল হোক আমার করছে। একটা মোটা টাকা একটা যাই হোক আসছে। সারের প্রসঙ্গে যাব। সার কি প্রত্যেক সেচে কিন্তু সার দিতে হ্যাঁ, হয়? অল্প চালাই। অল্প হুম, করে চালায়। চালাই। রাসায়নিক আর অর্গানিক দুটোই হুম, হুম। মিলিয়ে। তারপরে দেখেন এই যে আমার সব গোবরের সার দেয়া আছে দেখুন, হুম, এই দিয়েছি জমিতে কিছুদিন প্রত্যেকটা আগে। দেখতে পাচ্ছি হুম, গোবরের সার দেওয়া রয়েছে। মানে জৈব দিক থেকে করলে জিনিসটা ভালো থাকবে, গাছটা লাস্টিং করবে বেশি। হুম, মালের কোয়ালিটি ভালো হবে। এরপরে তো হার্ডবোর্ডিং হবে। হুম, এই হার্ড যে পলিশ হবে। ফলটা রয়েছে, এই ফলগুলোই কি আপনি প্যাকিং করছেন? হ্যাঁ, হ্যাঁ, এগুলো করবো, এগুলো করবো। কিছুগুলো দেখছি আমি হ্যাঁ, প্যাকিং করা হ্যাঁ, রয়েছে। হ্যাঁ। এগুলো আর করা হয়নি, করতে হবে। হুম, নরমাল প্যাকিং করছেন। হুম, হুম, হুম। নরমাল হ্যাঁ, প্যাকিং, নরমাল প্যাকিং। হুম, আ এগুলো এই করা প্যাকিং করা হয়নি, করতে হবে এগুলো। এই প্যাকিং এখন কিন্তু করা যাবে না। আমি যেটা মনে করি। কারণ প্রচুর রৌদ্রের তাপ হয়ে গেছে। হুম, এর উপরে একটা ফর্ম পড়াতে হবে। হুম। যেটা আরকি আ ফর্মটা পোড়ালে যে যে মানে ফলের রোদের উপর যে দাগটা মানে রোদের হিটটা লাগবে না। ডাইরেক্টলি হুম। লাগবে না। এটা করালে কি হবে? আপনি যেটা কথার কথা ৳৬০ বেচছিলেন, সেটা ৳৮০ বেচতে পারবেন। আরো কালারটা হুম, সুন্দর আসবে। সুন্দর আসবে। কারণ এই যে প্লাস্টিকটা, এই প্লাস্টিকটা ডাইরেক্টলি রোদ্দুর হ্যাঁ, কিন্তু ওর রোদে দেবো। ভিতরে ঢুকছে। কিছু মাল আর আমার হয়েছে ওরকম। হুম, কিছু ওরকম হ্যাঁ, হয়েছে। হবেই। হুম, এখন এই যে এই পেয়ারা কিন্তু এই যে হুম, এই হুম, সমস্যা হুম, হুম। কিন্তু হবে। এই বছর হারভেস্ট করবে আর ১ মাস। একদম। তারপরে গাছ হার্ড ফলিং হয়ে এই তো যাবে। এই বছর আমি ৪-৫ মাস ধরো বেচাকেনা। তাতে আমার মোটামুটি ২০ কুইন্টাল ২০ বেচে কুইন্টাল ফেলবে। ২০ কুইন্টাল হিসাব করে ওটা কত হয়? মোটামুটি ২০ কুইন্টাল ১,৪০,০০০। ইন্টু আ যদি আমি ৭০ ধরি, হুম, ১,৪০,০০০। ১,৪০,০০০। আর কি দরকার আছে? মানে ১ বিঘা জমি থেকে যদি আ হিসাব করি যে ১,৪০,০০০ খরচ আমি ধরলাম ৫০,০০০। তা হবে ১ম এ ধরো চারের একটা ভালো টাকা হুম। ইনভেস্ট এর গিয়েছে। পরের বার তার তো চার চারের তো ইনভেস্ট লাগছে না। থাকবে না। হ্যাঁ, আর তো সে মোটামুটি ঝামেলা নেই। ৪-৫ বছর, হুম, হুম। হ্যাঁ? হ্যাঁ, তা চলে যাবে। ৪-৫ বছর তো ওই হামেশাই। আচ্ছা একটা গাছ তোমাকে দেখাই। তাহলে তুমি আনুমানিক করতে পারবা কেমন মাল। এই গাছটা সব গাছেই দেয়, এই গাছটা কোন? এই দেখো ১ টা ২ টো ৩ টে ৪ টে ৫ টা ৬ টা ৭ টা ৮ টা ৯ টা ১০ টা ১১ টা ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৮ টা মাল অলরেডি প্যাকেট করা আছে আমার প্যাকেট করা আছে। অলরেডি। একটা এনে ফল দাও। আমি ছিঁড়ে হ্যাঁ, দেখাই। দেখান। সবথেকে ছোট ফল এটা হুম। কিন্তু। বাগানের মানে গাছের ছোট ফল। এটা ২০০ গ্রাম গড় চলে আসবে। আমি একটা পেয়ারা ওজন করেছিলাম। হুম।
700-800 হ্যাঁ 700-800 কোনো ব্যাপার না। এটা সব থেকে মানে এই গাছটার ছোট ফল মোটামুটি 300 গ্রাম হয়ে যাবে। 300 গ্রাম হবে না? তা তো হবেই। হুম? 300 তো হবেই। নিত্য এই গাছে যে 27 থেকে 28টা ফল আপনি বলছেন রেডি ফল, রেডি, হ্যাঁ? রেডি তো। এই ফল বেচলেই তো আপনি এই 10 কুইন্টাল এগুলো কি বলছেন? তার বেশি হয়ে যাবে। একটা আনুমানিক হিসাব দিলাম আমি। মানে যে হিসাব দিচ্ছেন যে 1,40,000 এটা আমি 2 হুম, লাখ টাকা ধরে নিতে পারি ১ম বছরে। হুম। ১ম বছরে ইনভেস্ট কত করেছেন? চারা কত টাকার কিনেছেন? চারা এই 20,000 আর জমি প্রস্তুত জমি করতে প্রস্তুত রেডি করে করতে হেড্ডা-বেড্ডা সবকিছু দিয়ে আমার আর 20,000 40,000 আমি আরো 10,000 টাকা হুম, এক্সট্রা ধরছি। টোটাল তা 50,000 অত লাগবে না। 50,000 টাকা খরচ করে 1,40,000 টাকা বেচে ফেলেছেন। এটা ১ম বছর। এই তো ৪-৫ মাসের বেচা-কিনাই। ৪-৫ মাসের বেচা-কিনা। আবার কি? হুম, 1,00,000 টাকা প্রফিট হয়ে গেছে। হুম। আবার কি? ১ বিঘা জমি থেকে অন্য কোনো ফসলে আর এর পরের বছর তো আমি সারা বছর ধরে বেচবো ধরো। সারা বছর ধরে। বেচবো। সেখানে কোনো ইনভেস্টর না, প্রয়োজন নেই। না, না। আ একটা ফল কতটুকু ওয়েট হচ্ছে? আম ৩০০ তো ৩ টাই কেজি ধরো এটা গড়। ৩ টাই কেজি। আর ৩ থেকে। কোনো ফল দেখা গেলো ৭০০ হতে পারে ৭০০-৮০০ হচ্ছে এরকম ফলও আছে না বাগানে। তুমি দেখো মানে ঘুরে। যেটা এভারেজ সেটা ধরছি না। হুম, একটা গড় এভারেজটা বলেন। ঘর ৪০০, গড় 400। ৪০০। আমি যে ফলটা ধরেছি এটা এখনো রেডি হয়নি। না, এটা রেডি হয়নি এখনো। এই ফলটা এখন 300 হয়ে গেছে। ৩০০ হয়ে গেছে। মানে এই ফলটা 400 হলে আপনি হারভেস্ট করে হ্যাঁ, ফেলবেন। একটা ফল কেটে হ্যাঁ খাই। কাটো। হুম, এই মোটামুটি একটা ফল ৩০০-৪০০ হলে হুম। আর আ বীজটা দেখো না এর মধ্যে বেশি নেই। বিচি নেই। হুম, হুম। দেখেন এই জন্যই কিন্তু মানুষ গোল্ডেন এইডটাকে খুব পছন্দ করছে। একটা ফল ৫০ টাকা হোক। হুম। খেতে যা সুস্বাদু তুমি খাও না। মানে হুম, একটা আপেলের সমান। হ্যাঁ একদম। আপেলের থেকেও ভালো খেতে। এবার এই যে ফলটা মার্কেটে যখনই নিয়ে যাচ্ছে, একটা উম ধরো কেউ পেয়ারা মাখায়। হুম, একটা ফল দিয়ে সে মোটামুটি ৫০ টাকা নিতে হুম, পারছে। কারণ ফল তো বড় ৫০০ গ্রাম ওজন। একদম। আর খেতেও তো সুস্বাদু না? খেতে মিষ্টি। হুম। খাও তুমি। একটু লবণ দিলেই হুম, হুম। আর কিছু লাগবে না। তুমি লবণ ছাড়াই খাও না দেখো না কেমন। একটু খেয়ে দেখি হুম, ধরেন। খাও। প্রচুর মিষ্টি। বাগানে ফুললি অর্গানিক ব্যবহার করে। একদম। তুমি দেখো না গোবর সার মধ্যে পড়েই আছে সব চারদিকে। হুম। মানে এইরকম মিষ্টি ফল মানে খুব কম খাই। এই যে এত সুন্দর যে চারাটা কোথা থেকে পেলেন? ওই বললাম YouTube দেখে আমি ওই চিত্তশালা ইটে বাড়ি গোপাল ওই বিপুল বিশ্বাস হুম, ওনার কাছ থেকে আমি নিয়ে এসেছি চারাটা। বিপুল বিশ্বাস হুম। গাইড করে আপনাদেরকে? হ্যাঁ, সমস্ত। আমার কিছু হলেই আমি ফোন করি। কাকা এ হয়েছে, এ হয়েছে এই ব্যাপার। আমাকে সমস্ত রকম হেল্প করে। বিপুল দা আপনার এখানে কি সত্যিই আসে? হ্যাঁ, আজকেও এসছে তো। আছেন। হুম। বিপুল দার সামনেই রয়েছে। নমস্কার বিপুল দা কেমন আছেন? ভালো আছি। চাষি তো বলছে এই জাত পেয়ে আমি খুব খুশি। পেয়ারার সাইজ, পেয়ারার মার্কেটিং এখানে ভাই বলে ডাকে আমাকে যেহেতু কাকা বলে ডাকে। হ্যাঁ। হ্যাঁ? তা ভাই বলুক ভালো মন্দ। আমি কিচ্ছু বলব না না। ভাই এতক্ষণ আমি বলল। জাস্ট ভিজিটে এসেছি। হ্যাঁ? যে আমার দেওয়া চারা কোথায় কেমন কি অবস্থায় আছে। তবে সত্যি বাগান দেখে আমি খুব সন্তুষ্ট। প্রত্যেক গাছে হ্যাঁ, গাছ নেই লাগালেই হবে না। যত্নের একটা বিষয় আছে কিন্তু, ৫০ ঠিক টা আছে? পিপি রয়েছে। তবে ভাইপো কিন্তু স্মার্ট চাষী। না ৫০ টা পিপি রয়েছে। চোখ বন্ধ করে আছে। আবার তো এখনো পিপি পড়াতে এই যে এই সমস্ত ফলগুলো সব বাকি আছে। এই যেগুলো সব ২-৫ দিনের মধ্যে পড়াতে হবে এগুলো। বিপুল দা আমার যারা চাষি রয়েছে তাদেরকে এই জাতটা কি দেবেন? হ্যাঁ, আমি তো এই একটা ভ্যারাইটি নিয়ে আপাতত আমার কালচার। হুম। দ্বিতীয় কোনো ভ্যারাইটি আমার কাছে নেই। হ্যাঁ? এবং পিওর সুপার গোল্ডেন 8 একটা ছাড়াও ভাইপো এই ডিস্টার্ব যে হচ্ছে? না। কোনো ছাড়া তো ডিস্টার্ব দেখাও না এই যে ক্যামেরা ঘুরি, ঘুরি চারিদিক দেখাও না চাষি সব। আগেই তাহলে তো বলছিল বুঝতে যে পারবা। সুপার গোল্ডেন 8 আমি চাষ করেছি। আমি বললাম সুপার জুড়ছেন বিপুল দাও তো সুপার জুড়েছিল। বলছে দেখেন ফল দেখেন, গাছে পিপি পড়ানো দেখেন। আরেকটা কথা এর আগের ভিডিওতে বলেছি কিন্তু ওই বর্ধমানের ভিডিওটা তুমি নিশ্চয়ই জানো। হুম, থাই 5, থাই 7 দুটোই কিন্তু ফ্লপ ভ্যারাইটি। হুম। দুটোরই কিন্তু ৩ টে মুকুল। আর মানে এই একটা গোল্ডেন বোটাই। এড গোল্ডেন এও এড কিন্তু ৩ টে মুকুল। ৩ টে মুকুল। ফলনও কিন্তু 50% ফলন হয়। হুম, আর এটা খেতে, খেতে মুখের মধ্যে শেষ। হুম। ওটা কিন্তু সেটা হয় না। ঠিক আছে? অবশ্যই চাষী হিসাব করে যেন মাল কেনে। চারা বিশেষ করে কেনার সময়। ঠিক আছে? গাছ ভর্তি ফুল, গাছ একদম। ভর্তি ফুল। গাছ ভর্তি ফুল। এই ফুলগুলা ফলে পরিণত হলে এগুলো মোটামুটি ৫০ কেজি হবে। এক গাছ থেকে ৫০ কেজি অলরেডি হারভেস্ট করে ফেলেছে ১ম বছর।
হ্যাঁ, আবার সামনে বছর একটা গাছে আপ টু 80 কেজি পর্যন্ত ফল হয়। 80 কেজি? হ্যাঁ, সারা বছরে আপ টু 80 কেজি। 80 কেজি যদি হয়, 80 কেজি ইনটু 70 টাকা। 70 না 30 টাকা ধরো। না, আমি 30 টাকা ধরি। নিম্ন বর্ষার সময় যে বাজার আমি সেটা বলছি। নিম্ন বাজার কেন ধরবো দাদা? এই তো কেবলই 93 টাকা বাজার। চাষিকে বেশি স্বপ্ন না দেখাই ভালো, ঠিক আছে? ওরা একটু অল্প এই স্বপ্ন যে দেখুক। রোজার মাসে 30 টাকা কেজি হিসাব করছিল। 80 কেজি। 3 8 টা 2400 টাকা একটা গাছ। ইনটু 400। এবার হিসাব করুন আর কি। আজকের বাজার 70 টাকা। আমি আজকের বাজার বলছি না। ঠিক আছে? এই চারা দাদা হিসাব দিল যে 20,000 টাকার বিঘাতে চারা লেগেছে। হ্যাঁ। চারার কি খুব মর্টালিটি আছে না কম মর্টালিটি আছে? একটা চারাও মরবে না। না, আমাদের একটা মরিনি। একটা চারাও মরবে না। কাঁঠালের ক্ষেত্রে 100 টা চারা লাগালে 2 টো 3 টা 4 টে 5 টা এরকম হয়তো মরে কিন্তু। তা আমার মরিনি কিন্তু একটা। কাঁঠাল একটু আতুসে জিনিস। আর পেয়ারার জান কিন্তু খুব শক্ত। একটা চারাও নষ্ট হবে না। 100 বেঁচে থাকে। আমার একটা মরিনি চারা। ওই তো ভাইপো বলছে মরিনি। একটাও না। এখানে 1 বিঘা জমিতে তো হুম, 400 চারা রয়েছে। একটা মরিনি। তুমি 6 জানো বাই না? 6 লাগিয়েছেন। 6 বাই 6। আবার কি? হুম। এক একটা গাছ থেকে আর কি 50 কেজি সুন্দর গাছের 80 চেহারা। কেজি ফল যদি হয়। হ্যাঁ, ফুল ফল একদম পুরো ভর্তি। আকর্ষণীয় ব্যাপার। চলো সব গাছ দেখাবো না আস্তে আস্তে। ক্যামেরাম্যানকে বলো নিচেগুলো সব দেখাতে আস্তে আস্তে। কোনো অসুবিধা নেই। এই গাছটা এই ক্যামেরাম্যান আসো, এই বাবা কি ফুলে। আমার যারা দর্শক বা চাষি রয়েছে তারা আপনার কাছ থেকে চারা নেবে, কিভাবে নেবে? কেউ যদি শিয়ালদার দিক থেকে আসে তাহলে কৃষ্ণনগর লোকালে আসবে অথবা গেদে লোকাল। যদি কেউ কৃষ্ণনগর লোকাল থেকে আসে তাকে বাতকুলায় নামায় ভালো। হ্যাঁ, সেক্ষেত্রে বাতকুলায় নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে লাইন অটো আছে, বলবে ইটাবাড়িয়া যাবো, তাকে ইটাবাড়িয়া নিয়ে আসবে। এবার ইটাবাড়িয়া পৌঁছিয়ে যে কাউকে জিজ্ঞাসা করলেই আমাকে দেখিয়ে দেবে আমার ফার্ম। বিপুল বিশ্বাসের নার্সারি। আর গেদে লাইনে যদি কেউ ওঠে তাহলে সে বগুড়া নামবে, ওখান থেকে কৃষ্ণনগরগামী বাসে আসবে, চিত্রশালী বাজারে নামবে, ওখান থেকে টোটোই ইটাবেরিয়া। আপনার তো নাম্বার দেওয়াই থাকছে, হ্যাঁ, কন্ট্যাক্ট করে নেবেন। সুবিধা অসুবিধায় কন্ট্যাক্ট করে ফোন করবে, অসুবিধা নেই। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। ভালো থাকবেন। হ্যাঁ।